মোবাইল, ফেসবুক এইসবের প্রভাবে লিটল ম্যাগাজিন হারিয়ে যাচ্ছে। লিটল ম্যাগাজিন থেকে উঠে আসতো বড় বড় কবি, সাহিত্যিক। আর এই লিটল ম্যাগাজিন হারিয়ে যাওয়ার ফলে সাহিত্যিকরাও এবং কবিরাও সেইভাবে উঠতে পারছেন না। এছাড়াও লিটল ম্যাগাজিন পড়ার আগ্রহ কমে যাচ্ছে। শুধু তাই নয়, আর্থিক অভাবের জন্যও লিটল ম্যাগাজিন বই বের করতে পারছে না। এই কারণেই অনেকটা পিছিয়ে যাচ্ছে বলে জানান শিক্ষাবিদ ডক্টর নিরঞ্জন মান্না এবং শিক্ষক কবি শুভময় জানা রিটেক এবং কবি শুভময় জানা পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট। বেশিরভাগই ছেলেমেয়েরা ওই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ওনার যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ব্যস্ততা বেশি। তার ফলে ওই বইমেলাতে লিটল ম্যাগাজিনের স্টলগুলোতে ওদের ভিড়টা কম। যদিও কলকাতা বইমেলায় গিয়ে দেখেছি, কিন্তু সেখানে এখনও ভালো পাঠক পাঠিকা যারা আছে তারা কিন্তু ওই স্টলগুলোতে ভিড় করে। তবে আমাদেরও কাঁথিতেও বইমেলা আজকে থেকে শুরু হবে। তাতেও দেখেছি কিছু কিছু বই যে একবারে পাঠক পাঠিকা নেই তা নয়, রয়েছে, তবে আগের মতো এতটা নেই। থাকলে ভালো হতো, তাতে অনেক কিছু জানা যায়। আর্থিক অভাবের জন্য কি লিটল ম্যাগাজিনটা অনেকটা কমে যাচ্ছে মনে হয়? সেটা একটা ব্যাপার থাকবে নিশ্চিত। প্রকাশনা সংস্থার বিক্রির উপরে এটা অনেকটা নির্ভর করে। কিছু প্রকাশনা সংস্থা যারা ভালো কিছু কাজ করেন এবং পাঠক পাঠিকাদের জন্য ভালো কিছু উপহার হিসাবে এই সমস্ত বইগুলো প্রকাশনা করেন, কিন্তু তাদেরও একটা আর্থিক ব্যাপার একটা রয়েছে। সেই ব্যাপারগুলো যদি বিক্রি ভালো ঠিকঠাক হয় তাহলে প্রকাশনা সংস্থাগুলো আরও লিটল ম্যাগাজিন করার দিকে আগ্রহ বাড়বে। সেই দিক থেকে আমি ওই লিটল ম্যাগাজিন পড়ার ছাত্রছাত্রী বা কিংবা পাঠক পাঠিকাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা বিভিন্ন জায়গায় যে সারা পশ্চিমবাংলাব্যাপী বিভিন্ন জায়গায় যে বইমেলাগুলো হচ্ছে সেই বইমেলাগুলোতে আপনারা আসুন, ভালো ভালো বই দেখুন। শতাব্দীর সেরা যারা লেখক লেখিকা, যারা কবি যারা আছেন ওনাদের লেখা বা যেসব লিটল ম্যাগাজিনগুলোর যে সমস্ত উপাদানগুলো থাকে আপনারা আসুন, দেখুন, ভালো বই পড়ুন, বিশ্বকে জানার চেষ্টা করুন। সংস্কৃত মেধা অন্বেষণ করতে চাই, যেখানে সংস্কৃত শিক্ষার প্রসার ঘটবে আর সাংস্কৃতিক পরিচর্যা পরিমণ্ডল মানে সাংস্কৃতিক উৎসব একটা। আর দীঘা সংস্কৃতির পীঠস্থান, সেটা সেই থেকে কোনো পিছিয়ে যাবে না, আরও এগিয়ে যাবে। সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দীঘাকে সাংস্কৃতিক মনোভাব করিয়ে দিল। সেটা আপনি কালকেই দেখেছেন শনি মন্দিরের কাছে যখন সমস্ত ব্রাহ্মণ, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টরা দাঁড়িয়েছে, দিদি কিন্তু বেরিয়ে যাননি, গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলে তাদের কী দুঃখ কী অভাব অসুবিধা সব জেনে তারপর তিনি এগিয়েছে। তাহলে দিদির হাত আমাদের সকলের উপর আছে। সংস্কৃত কেন, সংস্কৃত সাংস্কৃতিক সব আর্থিক সহায়তা লাগে, যেখানে সকলের ক্ষেত্রে হয় না। সেই থেকে যদি সরকার যদি সহযোগিতা করে লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে, আমরাও বলছি হাত বাড়িয়ে দেওয়া, সরকার যদি সহযোগিতা করে তাহলে আরও ভালো লিটল ম্যাগাজিন আত্মপ্রকাশ করতে পারে। আপনারা বই ব্যবসার সঙ্গে যুক্ত,